হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি। চা ফা খেয়ে দিয়ে একটু ওপরে যাবো ফুল তুলতে। তো এই রেড কালারের ফুলটা, জবা ফুলটা এত সুন্দর লাগছে, তো ভাবলাম একটু ভিডিও বানাই। খুব সুন্দর লেগেছে লাল ফুলটা, জবা ফুলটা। আর এই গাছগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ছোট ছোট চারাগুলো। গাছ ভর্তি পুরো ফুল হয় এই গাছে, এই ফুল গাছে। তো আমি পিঙ্ক কালারের একটা চারা নিয়ে এসেছিলাম, আর একটা এই হোয়াইট কালারের। পুরো গাছ ভরে ভরে আমাকে মোটামুটি রোজ ফুল দিচ্ছে। আর এই দোপাটি আমি এখানে কিনেছিলাম, সাদা দোপাটি। ফুল তো তোলা হয়ে গেছে, এবার স্নান সেরে পুজোটা করে নিই। তারপরে রান্না বান্নাটা শুরু করব। সকালের ব্রেকফাস্টে কি খাওয়া যায় দেখা যাক। তো এখানে আমি মিমির জন্য একটা ডিম পোচ করছি, কারণ ও ডিম সেদ্ধ খুব একটা খেতে চায় না। ডিম সেদ্ধ করে দিলেও ও সাদা অংশটা খায় ঠিকই, কিন্তু এই কুসুমটা একদম খেতে চায় না। তাই ওকে এইভাবে পোচ করে বানিয়ে দিই, তো খেয়ে নেয়। আর এদিকে রুটি বানিয়েছি, শুকনো রুটি আর সাদা আলুর তরকারি। আর এদিকে মিমিকে দই খেতে দিয়েছিলাম, গুড়টা গায়ে মেখে নিয়েছে। তো দুপুরে রান্না বান্না কি করব সেগুলো বের করে নিয়েছি। পালং শাক আর কচুর একটা তরকারি করব, ঘন্ট করব। আর পালং শাকটা সত্যি এত সুন্দর, খুব নরম, একদম ফ্রেশ, মনে হচ্ছে যেন এক্ষুনি যেন মার্কেটে নিয়ে এসেছে। তো যাই হোক, সবজিগুলো কেটে নিই ঝটপট। আর এদিকে আমি মাছ রান্না করব। তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে, এখানে ধনেপাতা দিয়েছি, খুব সুন্দর রান্না হয়েছিল। আর এদিকে পালং শাক আর কচুর একটা ঘন্ট বসিয়েছি। তো রান্না বান্না শেষ, এবার একটু প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি। মিমির জন্য মাছ ভাজাটা করেছিলাম, ওর জন্য তরকারিতে দিইনি, ঝাল ঝাল তো। দুপুরের থালি এখানে রেডি হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই বাই।